তখনই সে তাগুত হয়ে যায়। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ চমৎকার করে বলেন যে তাগুত হচ্ছে ওই সকল উপাস্য, ওই সকল নেতা, ওই সকল নেত্রী, ওই সকল মুরব্বী যাদের আনুগত্য করতে গিয়ে সীমা লঙ্ঘন করা হয়। মানে যেই সীমা ওই সীমায় থাকা হয় না, ওই সীমাকে পার করা হয়। এবং আল্লাহ এবং তার রসুলকে বাদ দিয়ে যাদের কাছে বিচার ফাইসালা চাওয়া হয়, অথবা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করা হয়, অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো দলিল প্রমাণ ছাড়া যাদের আনুগত্য করা হয়, অথবা আল্লাহর আনুগত্য মনে করে যে সকল গায়রুল্লাহর ইবাদত করা হয়, এরাই হলো পৃথিবীর বড় বড় তাগুত। তুমি যদি এই তাগুতগুলো এবং মানুষের অবস্থার প্রতি লক্ষ্য করো, তবে অধিকাংশ মানুষকেই দেখতে পাবে যে তারা আল্লাহর ইবাদতের পরিবর্তে তাগুতের ইবাদত করে। আল্লাহ এবং রাসূলের কাছে, কোরআন এবং সুন্নাহর কাছে বিচার ফাইসালা চাওয়ার পরিবর্তে তাগুতের কাছে বিচার ফাইসালা নিয়ে যায়। আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার পরিবর্তে তাগুতের কাছে তাগুতের আনুগত্য করে। আল্লাহ নির্দেশ মান্য করার পরিবর্তে অমান্য করে, রাসূলের নির্দেশ মান্য করার পরিবর্তে অমান্য করে, আর তাগুতের নির্দেশ পালন করে। ঠিক না? একথা ফাথুল মাজিদ প্রথম খণ্ডের 26 পৃষ্ঠা, আর তাওহীদু আউলান প্রথম খণ্ডের 19 পৃষ্ঠায় ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই কথা বললেন। মানে আমাদের দেশ তো পরিচালিত হয়, আমাদের বিচার বিভাগ তাগুত দ্বারাই পরিচালিত হয় বেশি, তাই না? কিছুদিন আগে রামিসা নামক একটা মেয়ে, তাকে মেরে ধর্ষণ করে গলা কেটে মেরে ফেলে দিল, তাই না? এখন পর্যন্ত বিচার কার্যকর হয়েছে? হয় নাই। তার নাকি ডিএনএ টেস্ট করা লাগবে। আর কিছুদিন আগে এক হুজুর মানুষ কোন জায়গায় ময়মনসিংহ বা কোন জায়গায় কি কারণে সে ধর্ষণের অভিযোগ তার বিরুদ্ধে উঠেছিল, সে দাবি করেছিল যে আমি যদি ধর্ষণকারী হয়ে থাকি তাহলে আমার ডিএনএ টেস্ট তোমরা পরীক্ষা করে দেখো যে আমি ধর্ষণকারী কিনা। কিন্তু তারা ডিএনএ টেস্ট করাতে রাজি নেয়। কেন? হইল হুজুর। তো হুজুরের টেস্ট লাগবে কেন? হুজুর অপরাধ না করলেও অপরাধী। এজন্য দেখবেন মাদ্রাসার প্রতি খুব বেশি অনেক নারীদের দেখা যায়, নারীবাদীদের দেখা যায়, অনেক মহিলাদের দেখা যায়, অনেক নাপাক মার্কা নারীদের দেখা যায়, তারা ইসলামের বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথাবার্তা বলে। অনেক মানুষকে দেখা যায় আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে। এবং দেশে যদি ইসলামিক আইন প্রতিষ্ঠিত থাকতো তাহলে ধর্ষণকারী নিজের মুখে স্বীকার করার পরে ইসলামী আইন ব্যবস্থা থাকলে 24 ঘন্টার আগেই তাকে পাথর মেরে মেরে নিক্ষেপ করে মেরে দেওয়া হতো। কিন্তু এই সুযোগ সুবিধা নাই। কেন? অধিকাংশই হলো তাগুত দ্বারা পরিচালিত হয়। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ যে বলবেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার আগে আপনাকে লা ইলাহা মানতে হবে। তার মানে এই 4টা পয়েন্টের একটা পয়েন্ট হচ্ছে যত প্রকার তাগুত আছে সমস্ত তাগুতকে বর্জন করতে হবে, কোনো তাগুতের সাথেই যেন সম্পর্ক না থাকে। ঠিক না? তাহলে তাগুতের প্রকার অনেক। তার মধ্যে সমাজের প্রধান তাগুত হচ্ছে 8টা। 1 নম্বর তাগুত হচ্ছে ইবলিশ। 1 নম্বর তাগুতকে ইবলিশ। তাহলে ইবলিশকে মানা যাবে না? যাবে না। ইবলিশ যত বুদ্ধি দেয়, যত রকমের পরামর্শ দেয়, যত রকমের সলা পরামর্শ করে, এই সব কিছু কি ইবলিশেরটা মানা যাবে না? মানার কোনো উপায় নেই। কেন? ইবলিশ হলো তাগুত। সে আল্লাহকে বাদ দিয়ে তার ইবাদতের দিকে মানুষকে আহ্বান করে এবং মানুষকে তাগুতে পরিণত করতে উস্কানি দেয়। এমনকি অন্যান্য তাগুতদেরকেও সে পরিচালনা করে থাকে। কে? ইবলিশ। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন সূরা ইয়াসিন 60 এবং 61 নম্বর আয়াতে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে আদম সন্তান, আমি কি তোমাদের নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না? শয়তান তোমাদেরকে যা হালালকে হারাম করে ওইটা মানো না, হারামকে হালাল করো ওটা মেনো না, শয়তানের ইবাদত করো না। আমি আল্লাহ এই নির্দেশ কি তোমাদের দেই নাই? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। তোমাদের দুশমন কে? জোরে বলেন, আমাদের দুশমন কে?
আপনার দুশ্মন কে? আমার দুশ্মন কে? শয়তান। কিন্তু আমরা শয়তানকে দুশ্মন বানাই না, দুশ্মন বানাই মুসলমান আর এক মুসলমান ভাইকে, তাই না? আর এক মুসলমান ভাই আমার দুশ্মন, আমার নিজের মায়ের গর্ভের পেটের ভাই আমার দুশ্মন, আমার বাপ হয়ে যায় দুশ্মন, আমার মা হয়ে যায় দুশ্মন, আত্মীয় স্বজন চাচা কতজন হয়ে যায় দুশ্মন। অথচ আমাদের প্রকাশ্য দুশ্মন কে? শয়তান। কেন? ও আমার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে। বলেন তো আমার বাড়ি কোনটা? জান্নাত। ও জান্নাত থেকে আমাকে বের করে দিয়েছে। তাহলে সবচেয়ে বড় যদি শত্রু কেউ থাকে তাহলে ওই শত্রু হলো শয়তান। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়ানি'বুদুনি, আর তোমরা আমার ইবাদত করো, আমার ছাড়া আর কার ইবাদত করো না। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হচ্ছে সরল সঠিক পথ। সরল সঠিক পথ কি? একমাত্র আল্লাহর ইবাদত করা। সুতরাং আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা বা ইবাদত করা হয় এর মূলে রয়েছে শয়তান, সেই হচ্ছে সমস্ত শিরিকের মূল হোতা। তাই শয়তানের সাথে মুমিনদের থাকবে চির শত্রুতা। তাহলে তাগুতের ভিতরে একটা তাগুত হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা আমাদেরকে ইবলিস শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। 2 নম্বর, তাগুত হলো শাসক। শাসককেও তাগুত বলা হয়। ইসলামিক শাসক অনেক সময় থাকে, কিন্তু অনেক সময় শাসক তাগুতে পরিণত হয়। কিভাবে? যেমন আল্লাহর বিধান পরিবর্তন করে, অথবা আল্লাহর বিধান ঘৃণা করে, অথবা আল্লাহর বিধান অস্বীকার করে, অথবা আল্লাহর বিধান অমান্য করে, এবং মানুষের বানানো শাসনতন্ত্র কায়েম করে। এমন শাসক এমন শাসনকেও তাগুতি শাসন ব্যবস্থা, আর ওই শাসন ব্যবস্থা যে কায়েম করে শাসক, যেই শাসক, তাকেও তাগুত বলা হয়, সেও তাগুতের অন্তর্ভুক্ত। যেমন কেউ যদি বলে এটা 21 শতাব্দী, এই যুগে কোরআনের বিধান অচল, কোরআনের বিধান চলবে না, এগুলো মধ্যযুগীয় বর্বরতা, চোরের হাত কাটা যাবে না, কিসাস করা যাবে না, রজম করা যাবে না, এসব কোরআনিক বিধান বর্তমান যুগে চলবে না, আরও বিভিন্ন অজুহাতে এগুলোকে পরিত্যাগ করে, তাহলে তার ঈমান থাকবে না, তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা নিসার 60 থেকে 61 নম্বর আয়াতের মধ্যে কথাই বলেছেন, তুমি কি সেই লোকদের প্রতি লক্ষ্য করনি যারা তোমার প্রতি অবতীর্ণ কিতাবের এবং তোমার আগে অবতীর্ণ কিতাবের উপর ঈমান এনেছে বলে দাবি করে? ওরা দাবি করে আমরা মুসলিম, কিন্তু তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, অথচ তাকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে শয়তান তাদেরকে পথভ্রষ্ট করে বহুদূরে নিয়ে যেতে চায়। যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহর অবতীর্ণ কিতাবের এবং রাসূলের দিকে আসো, তখন তুমি ওই মুনাফিকদেরকে দেখবে তারা তোমার নিকট হতে ঘৃণা ভরে মুখ ফিরিয়ে নিয়ে সরে যাচ্ছে। আল্লাহ এবং রাসূলের কথা বললে তারা মানে না। ওয়াইলা রাসূল ইলা মানজালাল্লাহ ওয়াইলা রাসূল, যখন তাদেরকে বলা হয় আল্লাহ ও রাসূলের কাছে আসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তখন তুমি দেখবে মুনাফিকরা ঘৃণার কারণে ঘৃণা ভরে তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে যাচ্ছে। সূরা নিসা 60 এবং 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একথা বলেছেন। এমনকি সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যেও আল্লাহ তাআলা বলেছেন ফালা ওয়া রাব্বিক, কিন্তু না, তোমার প্রতিপালকের কসম শপথ, লা ইউমিনুনা, তারা ঈমানদার হবে না, তারা মুমিন হবে না, হাত্তা, যতক্ষণ পর্যন্ত ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যেই পর্যন্ত না তারা তাদের বিবাদের এবং বিসম্বাদের মীমাংসার ভার তুমি নবীর উপরে ন্যস্ত না করবে, তুমি নবী যেই মীমাংসা দিবে, তুমি নবী যেই মীমাংসা করে দিবে, এটা যতক্ষণ পর্যন্ত না মানবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না। অতঃপর তোমার ফায়সালার ব্যাপারে কোনো শব্দ করতে পারবে না, কিন্তু অমুক তমুক সুতরাং যেহেতু কোনো শব্দই চলবে না। হে নবী, তুমি যা বলবে এটা যতক্ষণ পর্যন্ত তারা মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা ঈমানদার হতে পারবে না।
আর তারা তার সামনে নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করে, সম্পূর্ণরূপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচারের কাছে সমর্পণ করে। এই জন্য কোনো কোনো সময় শাসকও কি হয়, তাগুতের অন্তর্ভুক্ত হয়। আরেকটা হচ্ছে তাগুত হচ্ছে বিচারক, মানে সবাই নেয়, কিছু কিছু বিচারক তাগুত হয়। কিভাবে? আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা অস্বীকার অমান্য করে অথবা বাদ দেয়, বাতিল করে দেয়। যেই বিচার, যেই ব্যবস্থা আল্লাহ দিয়েছেন, সেই বিচারক বা সমাজপতি অন্য কোনো মানবরচিত আইন, বিধান বা সংবিধান দিয়ে ফাইসালা করে যেই বিচারক, তারাও তাগুতের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ তাআলা বলেন, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফাইসালা করে না তারা কাফের। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফাইসালা করে না তারা জালেম। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী যারা বিচার ফাইসালা করে না তারা হচ্ছে ফাসিক। সূরা মায়েদা 44, 45, 47 নম্বর আয়াত। এক এক জায়গায় আল্লাহ বললেন কাফের, ফাসিক, আর এক জায়গায় বললেন জালেম। এটার অনেক ব্যাখ্যা আছে। কোনো সময় একজন লোক জালেমও হয়, আবার ফাসিকও হয়, আবার কাফেরও হয়। এই জন্য আল্লাহর বিধান পরিবর্তন করে কোনো বিচার করা যাবে না। এই জন্য সুদ্দি রহিমাহুল্লাহ তার লিখিত তাফসির ইবনে কাসির, এটা আমি বাংলা কিতাব থেকে নিয়েছি। আপনার তাফসির ইবনে কাসির যে ডক্টর মুজিবুর রহমান যেটা অনুবাদ করেছেন, তার দুই নম্বর খণ্ডের 836 নম্বর পৃষ্ঠার মধ্যে সুদ্দি রহিমাহুল্লাহ বলেন, যদি কেউ ইচ্ছাপূর্বক আল্লাহর ওহির বিপরীতে ফতোয়া দেয়, জানা সত্ত্বেও তার উল্টা করে, তবে সে কাফের। কি? ইচ্ছাপূর্বক, মানে ইচ্ছা করে, নিজের ইচ্ছায়, নিজের স্বাধীনতায় আল্লাহর ওহির বিপরীতে ফতোয়া দেয়। মানে আল্লাহ এক ফতোয়া দিয়েছে আর সে আল্লাহর ফতোয়াটাকে উল্টিয়ে নিজে একটা ফতোয়া দিচ্ছে। ইচ্ছায় না অনিচ্ছায়? ইচ্ছায়। জানা সত্ত্বেও তার উল্টা করে, তাহলে সে কে? কাফের। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি আল্লাহর ফরমানকে অস্বীকার করবে তার হুকুম একই, সেও কাফের। আর যে ব্যক্তি আল্লাহর বিধানকে অস্বীকার করলো না, মানে আল্লাহর বিধান স্বীকার করলো কিন্তু তা আল্লাহর বিধান মোতাবেক বলল না, তাহলে সে দুটাই জালেম, ফাসিক। মানে আল্লাহর বিধানকে অস্বীকার করে নাই, সে স্বীকার করেছে যে আল্লাহর বিধানটাই উত্তম, আল্লাহর বিধানটাই শ্রেষ্ঠ, কিন্তু সে আল্লাহর বিধান অনুযায়ী বিচার করলো না, মানলো না, তাহলে সে কি? জালেম, ফাসিক, দুইটা একসাথে। তাহলে এটা হচ্ছে তাগুতের অন্তর্ভুক্ত। তাহলে আমরা 8টা তাগুতের 3টা জানলাম, ইবলিশ, শাসক, বিচারক। এরপরে আমরা জানবো ইলমে গায়েবের দাবিদার, পীর পুরোহিত, জাদুকর, তাকলিদুল আবা, বাপদাদা, পূর্বপুরুষদের অন্ধ অনুকরণ, হাওয়া প্রবৃত্তির খেয়ালখুশির অনুসরণ। এগুলো আমরা ধীরে ধীরে জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ বুঝে এ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আপনারা মনোযোগ সহকারে এই খুতবাগুলো শুনবেন, আমরা যেন পরিপূর্ণভাবে লা ইলাহা